আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপডেট দিচ্ছি ভ্যালেজ আঙ্গুরের। এই যে দেখেন আমার ছোট গাছ বলে ভুল হবে, মোটামুটি 1-1.5 বছর বয়সের গাছ। এই যে গোড়া থেকে একবারে আঙ্গুর ধরা শুরু করছে, এই যে এখানে গোড়া এবং এই যে এখান থেকে আঙ্গুর ধরা শুরু করছে। আসলে একটু ধারণা করেন যে এই থোকাটা কত কেজি হতে পারে। এই যে একবারে নিচ থেকে পরিপূর্ণ আঙ্গুর, কত কেজি আঙ্গুর হতে পারে। এই যে এখানে গোড়া, এই যে আমি এই যে মাটিতে বসে আছি, এই যে মাত্র মাটির থেকে 2 হাত উপরে আপনি বসে বসে আঙ্গুর খেতে পারবেন, এরকম একটা অবস্থা। তাই আমি সবসময় বলবো নিজে আঙ্গুর গাছ রোপণ করেন, আমাদের মতন ভালো ভালো জাত আমাদের থেকে সংগ্রহ করেন এবং নিজের উৎপাদিত আঙ্গুর খান। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। একটু ভাবুন আপনার বাসার উঠানে বা ছাদে একটু আঙ্গুর গাছ রোপণ করবেন, এত বড় বড় থোকা আঙ্গুর হয়ে থাকবে, সেই গাছ থেকে আপনি নিজে আঙ্গুর খাবেন। আসলে এই কাজগুলো তখন অনেকেই এটা ভাবে যে আমরা আঙ্গুর গাছ লাগাই বা টক হয়, বা এই জন্য আপনারা অনেকে হতাশ হয়ে যান। আমি সেটা বলবো, সেদিকে আসতেছি। এর মূল কারণ হলো আপনারা জাত নির্বাচন করতে ব্যর্থ হন। তাই আমি সবসময় বলি আপনারা সঠিক জাত রোপণ করেন সঠিক জায়গা থেকে। এটা হলো ভ্যালেজ আঙ্গুর। আমি শুধু এই থোকাগুলো না, আরও কিছু থোকা যদি দেখাই, সামনের দিকে আছে, এই যে এখানে আছে, এই যে এই পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন, এই যে ভেতরে প্রচুর পরিমাণে আঙ্গুর আছে। এই পাশ দিয়ে একটু যাই, এই যে দেখেন কি পরিমাণ আঙ্গুর এবং থোকার সাইজ দেখেন, মাশাআল্লাহ। এই যে প্রচুর পরিমাণে আঙ্গুর, এই যে প্রচুর পরিমাণে আঙ্গুর আছে, পুরা গাছ লোট। এই যে তারপরে এখানে যদি দেখাই, এই যে ভ্যালেস, এই যে ভ্যালেস আঙ্গুর আর আঙ্গুর, কি বলবো, আল্লাহ দিলে যদি সঠিক যত্ন করেন, আল্লাহ যদি দেয়, তাহলে গাছে ভরপুর হবে। আজকে আমরা এই যে শপিং ব্যাগ নিয়ে আসছি, বা ওই যে টিস্যু যে ব্যাগগুলো আছে এগুলো আমরা পরিয়ে দিব, যেন ছত্রাক ওইভাবে মানে পাখি নষ্ট না করে। দেখা যায় পাকে খেয়ে ফেলে। এই যে দেখেন এখানে লাল হচ্ছে, লাল হতে হতে সব খেয়ে ফেলতেছে। এই যে কত সুন্দর লাল হচ্ছে, এই যে এগুলো লাল হচ্ছে আর পাখি খাওয়া শুরু করছে, এই খাওয়া শুরু করছে। মাশাআল্লাহ। যাই হোক, আজকে ভ্যালেজে আপডেট দিচ্ছিলাম। আপনার চারা সংগ্রহ করতে পারেন, আমাদের কাছে অনেক জাত আছে, অনেক জাত আলহামদুলিল্লাহ। চারা বেশি নাই, খুব দ্রুত সংগ্রহ করবেন, সঠিক জাত পাবেন, সঠিক পরামর্শ পাবেন, সঠিক গাইডলাইন পাবেন। আমরা শুধু চারা বিক্রি করি সেটা না, একটি চারা কীভাবে রোপণ করতে হয়, কীভাবে ফল সেটিংয়ের পর যত্ন করতে হয়, A to Z ইনশাল্লাহ গাইডলাইন পাবেন। যে কোনো সময় যে কোনো সমস্যায় ফোন করবেন, বাগানে আসবেন, পরামর্শ পেয়ে যাবেন। তাই আমি বলবো যেখান থেকে আফটার সার্ভিস পাবেন, পরে সার্ভিস পাবেন, এমন জায়গা থেকে আপনি চারা সংগ্রহ করেন। তাহলে এমন জায়গা থেকে আপনি চারা সংগ্রহ করলেন, সে পরিচর্যাই জানেন না, শুধু চারা বিক্রি করে সেখান থেকে ক্ষান্ত হয়ে যায় বা সেখানেই থেমে যায়। এই যে প্রত্যেকটা আগা ডোকাতে ফলন, এই যে প্রচুর পরিমাণে ফলন। যাই হোক, আজকের পর্বটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।